আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এখনও কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় আসেনি? মহামারী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং এ সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা কেউই জানি না এর শেষ কোথায়। অপরদিকে ভূমিকম্প, ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক বিপদ আপদ একের পর এক আঘাত হানছে। কার মৃত্যু কখন এবং কিভাবে হয় তা আমরা কেউই বলতে পারি না। 1 বছরে বেশি সময় ধরে করোনাকাল চলছে। ইতিমধ্যে অনেকেই আমরা নিজের আপনজনদের হারিয়েছি। তারপরও আমাদের বিবেক জাগ্রত হচ্ছে না। প্রতিনিয়ত পাপ কাজ করেই যাচ্ছি। খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ব্যবসায় অধিক মুনাফা, মিথ্যা বলা সহ এমন কোনো পাপ আছে যা আমার দ্বারা হচ্ছে না? মতের অমিল হলে হত্যা করতেও দ্বিধাবোধ করছি না। আমাদের পাপের জন্য দয়াময় আল্লাহর কাছে ইস্তেগফার করার সময় কি এখনও আসেনি? আমাদের পাপসমূহ ক্ষমা করার জন্য তওবা ও ইস্তেগফার করার এখনই সময়। আমরা যদি আমাদের পাপসমূহের জন্য ক্ষমা চাই ও ইস্তেগফারে রত থাকি, তাহলে হয়তো তিনি আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং ক্ষমা করে দিবেন। এ বিষয়ে একটি হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারের সঙ্গে আঁকড়ে থাকে, অর্থাৎ ইস্তেগফারে সর্বদা নিয়োজিত থাকে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে উদ্ধারের পথ সৃষ্টি করে দেন আর প্রত্যেক দুরবস্থা থেকে উত্তরণের রাস্তা বের করে দেন আর তাকে ওই সমস্ত রাস্তা দান করেন যা সে ধারণাও করতে পারে না। সুনানে আবি দাউদ। তাই আমাদেরও উচিত হবে সর্বদা ইস্তেগফারে রত থাকা। আমরা যখন যেই অবস্থাতে থাকি না কেন, আমরা ইচ্ছা করলেই মহান আল্লাহ পাককে স্মরণ করতে পারি। আমাদের কারো জানা নেই যে কখন কোন অবস্থায় মৃত্যু ঘটবে। তাই আমরা যদি আমাদের দোষ ত্রুটিকে ক্ষমা করতে চাই, তাহলে ইস্তেগফারের বিকল্প নেই। তবে একটি বিষয় মনে রাখতে হবে, আমি ভুল করেছি, তারপর আমার মাঝে উপলব্ধি হলো, আর আমি এর জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইলাম, আর তিনি আমাকে ক্ষমা করে দিলেন। তাই বলে বারবার ভুল করব আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব, তা ঠিক নয়। মুমিন একই ভুল বারবার করে না। আমাদেরকে এমনভাবে ইস্তেগফার করতে হবে যেন আমাদের দ্বারা দ্বিতীয়বার এমন ভুল আর কখনো সংঘটিত না হয়। একটি হাদিসে এসেছে, হযরত নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বলেন, যে ব্যক্তি স্বল্পে তুষ্ট হয় না, সে অধিক পেলেও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আর যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, আর সে আল্লাহ তাআলার করুণারাজিরও কৃতজ্ঞতা আদায় করতে পারে না। আল্লাহ তাআলার অনুগ্রহ রাজির উত্তম স্বীকারোক্তি প্রকাশ করাটাও কৃতজ্ঞতা জ্ঞাপন, আর আল্লাহ তাআলার নিয়ামতসমূহের উত্তম স্বীকারোক্তি প্রকাশ না করাটা অকৃতজ্ঞতা। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাপসমূহ ক্ষমা করে বিশ্ববাসীকে মহামারী করোনা থেকে রক্ষা করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।